কি বলবো ভাই, আর যেভাবে আবু সাইদ ভাইকে যেভাবে মারছে দেখলে ভাই চোখের জল গড়িয়ে যাচ্ছে। সবাই লুকে দাঁড়াও, নিজের দেশটাকে বাঁচাও। আর আমরা প্রবাসী দেশের বাইরে যারা আছে সবাই এভিডেন্স দিয়ে তোমাদেরকে পাশে আছি। আর নিজের মার সাথে 2 দিন কথা বলতে পারি না, নেটওয়ার্ক বন্ধ, সব ওয়াইফাই দিয়ে টুকটাক কথা হচ্ছে, আর ওপরে নেট বন্ধ করে দিয়েছে। বাহ, কি সরকার আমার! এই কথা বলতে যাও তবে তুমি রাজাকার হও। আর আবু সাইদ ভাইয়ের যেভাবে মারছে ভাই, আর তার বোন যে এভাবে কথাগুলো বলছে ভাই, শুনলে ভাই চোখের জল গড়িয়ে যাচ্ছে। সরকার আমাদের খেতে দেয় না, নিজেদের খাওয়া নিজেদের খেতে হয়, নিজেরাই কামাই করতে হয়। আর ভাই মুক্তিযুদ্ধের সময় তো আর কেউ জীবন দেয়নি, শুধু ওই মুক্তিযোদ্ধারাই জীবন দিয়েছে, ওরা দেশটাকে লড়াই করেছে, আর তো কেউ কিছু করেনি। ওদের কটা আছে, ওদের চাকরি আছে, সমস্ত সবকিছু ওদের দেখভাল করছে। আমাদের মতন সাধারণ মানুষদের কিছু নেই। আর এমনি প্রতিবাদ করো, ভালো কিছু বলতে যাও, আমরা রাজাকার। আর এ কথা আমি এখন বলছি, অনেকে শুনে খারাপ বলবো। আর যদি ওই আবু সাইদ ভাইয়ের জায়গা যদি তোমার সন্তান হতো, তুমি তো তখন কি করতে ভাই? আর যারা যুদ্ধ করছে ভাই, দেশের জন্য লড়াই করছো ভাই, তোমরা এগিয়ে যাও ভাই, আমরা পাশে আছি সবাই। ভাই কিছুদিন আগে আমার ভাই চাকরির জন্য গিয়েছে, সবকিছু ক্লিয়ার ভাই, ওই যে বাবার অর্থ নেই, বাবার কোনো কোটা নেই, চাকরি নেই। ওদেশে ভালো একটা নিয়ম, কোটা ছেলে চাকরি নেই ভাই, কোনো চাকরি নেই। তো ভাই আবু সাইদ ভাইয়ের বোনের কথাগুলো শোনো, চোখ দিয়ে ভাই জল গড়িয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। আর আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, অনেকেই গালিগালাজ করবে, যা কইছি ভাই করো, আমার কোনো যা আসে না। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। সবাই প্রতিবাদ করো, এই বোনের কথাগুলো একটু শোনো। তো ভাই ভাষায় প্রকাশ করার মতন না, ভাষায় প্রকাশ করার মতন না ভাই। নিজের অধিকার চাইতে গেলে আমি রাজাকার বা স্বাধীন বাংলা।